রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার পরিবারেরও সবাই ভালো আছে। আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হলো মঙ্গলবার। তো মঙ্গলবার এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর দেখো, এখন মেয়েকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, দাঁত তুলে নিয়ে এসেছি। এই যে ফুলে ফুলে গেছে, কথা বলতে পারছি না, মুখটা কিরকম ফুলে ফুলে লাগছে। তো যাই হোক, কথা বলতে কম বলেছে, তারপর রোদে বেরোতে কম বলেছে, এইগুলো টুকটাক কিছু বলেছে, আর ওষুধও দিয়েছে। আর একটা খুশির খবর হলো, বাপের বাড়ি যাবো আজকে। খুব মজা, জানো তো, অনেকদিন পরে বাপের বাড়ি যাবো। তো এখন ভাবছিলাম এখন যাব, কিন্তু এখন যাব না, এখন যা রোদ বেরিয়েছে এখন যাব না। তো এখন যাব না, বিকেলে যাব। তো তোমাদেরও সাথে নিয়ে যাব। তো তারপরে দেখো, বাপের বাড়ি যাওয়ার জন্য তো কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি, রান্না বান্নাও করে নিয়েছি, আর সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে। আর ভাতটা তো আগেই করে রেখেছিলাম। তো তারপরে এসে মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পরে রান্নাটাও করে নিয়েছি। যে চিংড়ি মাছের বাটি ভাতের মতো করেছি, আর শাওর ভাজা আর ডিমের ভাজা করেছি, আর একটু চাটনি ছিল, ওটা দিয়ে আমরা দুপুরের খাওয়াটা সেরে নেব। বেশি কিছু রান্না করিনি, রান্না করলে তো বেড়ে যাবে, তা সেই জন্য। তো চলো। তো বন্ধুরা, এখন বেরিয়ে পুরো রেডি, আর পুরো ঘাম দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে, এত গরম লাগছে কি বলবো। একটা রাখো। আর যে তখন থেকে দুপুর থেকে ঘুমোতেই দেয়নি একদম, জানো তো, কখন কখন বেরোবে এইরকম করছে। আর এইদিকে একজন ফ্যান চালিয়ে দিয়ে বসে আছে, যাওয়ার ইচ্ছে নেই আমার একদম। এমনিতে এত গরম লাগছে যে কি বলবো, যেতে একদম ইচ্ছে করছে না, তারপরেও এদের জন্য যেতে হবে, কিছু করার নেই। তো চলো এখন যাওয়া যাক, তোমরাও আমার সাথে চলো। তো বন্ধুরা, ঘর থেকে বেরিয়ে টোটোতে বসে গেছি। এখন এই যে ছেলে আর মা এক সাইডে বসেছে, আর মেয়ে এক সাইডে বসেছে ব্যাগ নিয়ে। তো ওদের একটু দেখালাম, তারপরে আর ভিডিও কোনো সেরকম করিনি, কারণ একটু লজ্জা লাগে। আর গাড়িটাও অনেকটা লেটে পেয়েছিলাম, তো তার জন্য আর কোনো ভিডিও করিনি। রাস্তার মধ্যে ভিডিও করতে খুব লজ্জা লাগে। তারপরে পৌঁছে গেছি বাপের বাড়ির, মানে গ্রামে পৌঁছে গেছি। এই যে গ্রামের পুজোটা হচ্ছে, এখানে ভীষণ লাইটিং দিয়েছে, তোমাদের সেটাই দেখাচ্ছিলাম। আর দেখো, বাবা ভ্যানে করে নিয়ে এসেছিলো, বাবা ভ্যানে চলে এসেছি। তো এসে দেখো, এই যে আমার বাহন, দেখো আমি এসেছি কেমন করে করছে, দেখো ও শুধু গায়ের মধ্যে উঠবে, ও একটু আদর করবে, ও যে কী বলতে চাইছে ওই জানে। তো যাই হোক, এইভাবেই করে, জানো তো, এইভাবে করে যে আমি আসছি এইরকম। তো তারপরের দিন, সেদিন আর কোনো ভিডিও করতে পারিনি, আর সেদিন মেলাতেও যেতে পারিনি, কারণ এত বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য আর যাইনি। তো তারপরের দিন এই যে মাছ ছিল, পুকুর ছিঁচা হয়েছিল, তো পুকুরের মাছ ছিল। তো এই পুকুরের মাছগুলো কই মাছ এগুলো, আর এখানে আছে শিঙি মাছ, তোমরা কি বলো জানি না, জিওল মাছ বলে না অনেকে। তো যাই হোক, আর এখানে আছে ওই যে লেঠা মাছ বলে আমাদের এইদিকে, তোমরা কী মাছ বলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো এই মাছগুলো এখন আমি সব, এই যে তারের মধ্যে আমার বৌদি জল দিয়ে রেখেছিল, তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে কাটবো, কেটে রান্না করব। জানো তো, এখানে আসলেও আমার রান্নার ছুটি থাকে না। আমার দাদা বৌদি যেহেতু একটা ব্যবসা আছে ওদের, মানে ওই যে লাড্ডু তৈরি করা হয়, গজা তৈরি করা হয়, ওটা তোমাদের ভিডিওতে দেখাবো একদিন অবশ্যই। আমি কয়েকদিন থাকবো এখন, তো সেই জন্য রান্নাটা আমাকেই করতে হয় আমি আসলে, বৌদি তো টাইম পায় না। তো এই সব মাছগুলো কেটে রান্নাও হয়ে গেছে। এখানে ভেন্ডি ভাজা করেছি, মাছের ঝাল, আর টক রান্না করেছি, ওই ল্যাঠা মাছগুলো টক রান্না করেছি, আর ছেলেকে কেটে দিয়েছি এখানে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। তারপরে আর কোনো ভিডিও করিনি। এখন চলে এসেছি সন্ধেবেলা, আমার দাদার মেয়ে আর আমি দুজনে মেলায় যাব বেরিয়েছি। তো আমার ছোট ছোট ছেলে মেয়ে, আমার ঝিয়ারি সবাই চলে গেছে, জানো তো, সবাই ওরা তো আগে আগে চলে গেছে, আমি আর আমার ঝিয়ারি এখন যাচ্ছি। আমার ঝিয়ারি বললো, পিসি তুমি চলো না। তো দেখো, প্যান্ডেলটা সুন্দর করে সাজিয়েছে, কিন্তু তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, অবশ্যই আরেকদিন দেখাবো যদি সুযোগ হয়, কিন্তু জানি না হবে কি না। বৃষ্টি হয়ে গেল, তো প্যান্ডেলগুলো যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি, তবে ঠাকুর অবশ্যই তোমাদের দেখাবো। তো এখানে এটা হলো তারপরে বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার সন্ধেবেলা, আর সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, মানে এখানে আসলে আমার ভিডিও করার সময়ই থাকে না, মানে কাজের চাপটা এত বেড়ে যায়, তো কি বলবো।
আর এখানে আমরা বাবা মা যেহেতু কেউ পছন্দ করে না ভিডিও করি, তো সেই জন্য ততটা আর ভিডিও করাও হয় না। আর ভিডিও করতে গেলে কাজের অনেকটা দেরি হয়, তো এখানে আসলে আমার কাজের চাপটা বেশিই হয়, তো সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। আর দেখো এখানে নারকেল ছাড়াচ্ছি, এই যে মানে সারাদিন কাজের পরে আজকে কাজটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে বৌদির, তো তাই জন্য বৌদি বললো যে আজকে একটু পিঠে খাবে, তো পুলি পিঠে খাবে, তো সেই জন্য ননদ বৌদি দুজনে মিলে লেগে পড়েছি কাজে। তো বৌদি এখনও স্নানও করেনি, দেখো তার অবস্থা, মানে নাইটি বাড়ি কী হয়েছে। তো প্রথমে তো দেখতেই পেলে যে আমার বৌদি নারকেলগুলো ছাড়াতে পারছিল না, তো আমি তারপরে নারকেলগুলো ছাড়ালাম। তো এখনও ছাড়াচ্ছি নারকেলগুলো, ছাড়াতে অনেকটা সময় লাগে নারকেলটা। আর এই ভয়েসের মধ্যে অনেক কিছু শব্দ আসতে পারে, বন্ধুরা কিছু মনে করো না, কারণ আমি যেহেতু ঘরের মধ্যে থেকে ভয়েস দিতাম। আর এখানে তো পুরো গ্রামের মধ্যেই মানে তো বোঝো, বাচ্চারা খেলা করছে, চিৎকার করছে, আর এদিকে মুরগিরও ডাকছে, তো সেই জন্য একটু তো শব্দই আসবে, তো এগুলো কিছু মনে করো না। আর তার সঙ্গে বলে রাখি, আমার এই ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, চাইলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমার এই ভিডিওটা যদি একটু তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তোমরা একটা লাইক করে কমেন্ট করে যেও। আর তারপরে অনেকটা কাজ এগিয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে কী যেন ওইদিকে বানানোও চলছে, ওটা দেখালাম। আর এখানে হয়েও গেছে পুলি পিঠে শুকনোগুলো, তো এটা দেখিয়েছি। তারপরে এখানে দুধে সিদ্ধ করা হচ্ছে, সেটা তোমাদের দেখালাম। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানিও বন্ধুরা। আর দেখো আমার বাড়ির যে ওই যে রকি আছে, ওটা চিৎকার করছে, আর আমার মাও ডাকছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।